প্রশ্ন করি আপনাকে, আপনি বলবেন আমার দয়াল নবীর এমন একজন সাহাবা ছিল সারা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, হজও করে নাই, যাকাতও দেয় না, তারপরও সে জান্নাতি। খালি বলে নামাজ পড়েই জান্নাত পাওয়া যায়। আপনি বলবেন জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজাও করে নাই, হজও করে নাই, যাকাতও দেয় না, তবুও সে জান্নাতি। আপনি বলবেন তার কর্ম ছিল কি? কোন কর্মের গুণে সে জান্নাতি হবে? এই একটা কথা রইল। আরেকটি বিষয় জানতে চাইব, এই 40 দিনের একটা চিল্লা দেয় না আলেমগণ, আমাদের দেশেও দেয়, আপনাদের দেশেও মনে হয় দেয়। চিল্লাটা কিন্তু খারাপ না, ভালো ভালো, ইসলামের দাওয়াতই তো দেয়, এটা খুব ভালো। ব্যাগ বুক নিয়ে যায়। আপনি বলবেন এই চিল্লাটা আমার দয়াল নবীর সময় ছিল না, আমার দয়াল নবীর সময় এই চিল্লাটা ছিল না। আপনারা যে চিল্লা দেন, এই চিল্লা পাইছেন কই? কার থেকে পাইছেন? কে দিয়েছিল সর্বপ্রথম এই 40 দিনের চিল্লা? আমার দয়াল নবী যদি না দিয়ে থাকে আপনারা আগায় মাতবরি করেন কেন? পাইছেন কই? কে সর্বপ্রথম এই চিল্লাটা দিয়েছিল? এই একটা কথা রইল, এই দুটি কথা রইল, দুটি কথাই থাক নাকি? নামাজ কথা বেশি না, দেখবেন একবারে ছোট ছোট কথা। নামাজের মধ্যে একটা সেজদা দেয়, যে সেজদাটার নাম হচ্ছে মুরগা মাতায়ন সেজদা। ছোট্ট একটু কথা, আপনি বলবেন এই মুরগা মাতায়ন সেজদার অর্থ কি? এই সেজদাটা কোন সময় কোন টাইমে দিতে হয়? নাম হলো পাল্লা করা। যেমন ঝগড়ার আগে তেরা কথা, গাছের মধ্যে শুকলা পাতা ঘষা দিলে জলে, দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে দিক সেদিক কিছু। আমার প্রতিপক্ষ বন্ধু যিনি, তিনি ভালো শাস্ত্রজ্ঞানী, শাস্ত্রের অভাব নাই, ধন্য বাবার পূর্ণ বেটি, তাকে ধন্যবাদ। আমার যাহা জিজ্ঞাসা ছিল খুব সুন্দরভাবে তাহার জবাব দিল, তার জবাবের কোনো অভাব নাই। ওই কথা নয় করা, তার নাম হলো পাল্লা করা। এই ওই কথা নয়ের মধ্যে আমি নাই। আমার যাহা জিজ্ঞাসা ছিল খুব সুন্দরভাবে জবাব দিলেন, কিন্তু সবকিছু ভাল লাগছে, দুই এক কথা আমার বিপক্ষে চলে গেছে। কয় প্রথম মঞ্চে নবীরে মেরে ফেলাই দিছে, যে জন্য তো আপনাকে লোক আমাকে বুনে না। আজ থেকে 1400 বছর আগে নবী পর্দা নিয়ে চলে গেছে, কি যায় নাই? নবীরে দেন দিতে পারবেন না, পারবো না। এই জন্য আপনাকে লোক আমাকে বুনে না। কয় নবীর শিক্ষা করো না ভিক্ষা। কোন ভিক্ষা? ভিক্ষা শব্দের অর্থ হয়তো বোঝেন না আপনি। আল্লাহর ঘর মসজিদ কর, মাদ্রাসায় পড়ে এতিম বাচ্চারা, তাকে জন্য ভিক্ষা করে নিয়ে তাকে খাওয়াই। কয় আপনারা 6 আনা দেন, 10 আনা খান। 10 আনা 6 আনা এটা আপনি জানলেন কেমনি? আপনি জানেন কি করে? মাঝে মধ্যে মসজিদে যাই পালাই। গঠন হইলো কি, এই আপনাদের মধ্যে জায়গা মুরিদ আছেন কয়জন? একটু হাত তুলেন তো। কদেহি কি যে বিকায় দেয় পড়ছি রেসকে? চন্দ্রা সরকার, আমি আরিফ সরকার। কারণ হইলো এমন একটা পর্যায়ে পড়ে গেছি বাবা, পাল্লাটা দিল কেন রে? হাতে আজকে গাতাই করতে যা হোক, শেষ বেলায় যে মাপ টাপ চাই নিমনি আপনার কাছে পীর মাসাইক যারা আছেন। হ্যাঁ, কারণ আমি হলো ফকির বাড়ি গান গেয়ে খাই। কোন ফকির বিপক্ষে যদি কথা কই তো কেমন জানি হয়ে যায়। তারপরে পালা যে হতু দিছে প্রয়োজন লাস্টে মাপ চামচকে কি কর, অভিনয় থেকে এক পাও সরম না। সরকার এই যে 40 দিন চিল্লা করেন, এই চিল্লায় লোক থেকে আপনি এটা জানেন না?
ইলিয়াস গাঙ্গুলি। ইলিয়াস ল্যাংরা যাকে বলে, এটা তো ল্যাংরা তো কোনো খারাপ ভাষা বাবা, এটা তো কোনো ভালো ভাষা না, সে প্রতিবন্ধী হইতে পারে, তো ল্যাংরা এটা গাল। এই পেটের সাউন্ড আর ঢোলের সাউন্ড কমান ভাই। এটা কিভাবে? আমি চন্দ্র সরকারের লগে জীবনে গান গাইনি, সত্য আমি ভাবছি না জানি কি দিম আজকে কপালে যা আছে, আমারে পাতাইলে করে নইছে এমন জায়গায় থেকে প্রশ্নগুলি করতেছে, দেন তার ঢকটা কি? এই তাবলিগার লোকেরা। আমি আপনার আমার শরীয়ত থেকে একটা জবাব দিই, শুনেন, একটা ঢোকা দিবি না। বিবি মরিয়ম নাম শুনছেন না আপনারা? ওনার যখন আল্লাহর কুদরতিতে গর্ব হইল, গর্ব হওয়ার পর অনেক পুরুষরা এটা নিয়ে ঠাট্টা করছিল। দেখবেন এলাকায় কিছু কিছু মাছাচির আছে খালি বাড়ির ভেজাল বাড়ি নিয়ে লাগায়, আবার কিছু চাচারা আছে সাদা লুঙ্গি পরে পাঞ্জাবি গাই দেয়, চার দোকানে পাও কাউরাতে নিয়ে এমন গপ্প দেয়, বাবা রে বাবা, চার দোকান উড়াই ফেলাই দেয়। ভাই তুই মরি দিয়েছ কোন মসজিদে টসজিদে দেখি না, কই পিসাব তো তালাশ করে পাইতেছে না। এক নাম্বার সিটারের দল। ওই যে একটা কথা আছে, কুকুর হতে সাবধান, আর এই যে এই দলের লোক যারা হতে সাবধান। কয় যারা বোম মারে তারা কেমন মুসলমান? তারাও ভালো মুসলমান, কারণ ওটা যার যার পেশা। শরীয়ত তো খারাপ না, শরীয়ত বলে নাই তুমি বোম মারো, শরীয়ত বলে নাই তুমি ঘুষ খাও, শরীয়ত বলে নাই তুমি সুদ খাও, শরীয়ত বলে নাই তুমি হারাম খাও। দিনের বেলা এমন কর্ম যেন না করি যেন রাত্রিতে আমাদের ঘুম হারাম হয়ে যায়, রাত্রিবেলা এমন কাম যেন না করি যেন দিনের বেলায় লোক সমাজে মুখ দেখাইতে না বলে। কয় সাভার জোরে ভূতি বরবার আইছে, আজকে সাভার দাঁত থাকবো না। হ, সাভার দাঁত পারলাম কত জনেই ভালাইলো, সাভার দাঁত আলেম কত জনে ভালাই দেয়। এই যে কথার অর্থ হইতে আপনি বুঝেন না, বুঝেন না যে কি বুঝেন না তাও বুঝেন না। এই আমি বলে গেছিলাম, একটা প্রশ্ন করছে একজন ব্যক্তি যে শরীয়তের ইবাদত সারা জীবনেও করে নাই, কিন্তু এমন একটা কর্ম করছে ওই লোকটা জান্নাতি। এটা তো আমি কয়ে গেছি গা, এটা তো আমি কয়ে গেছি গা। ওয়াজ করনি পাগল, শরীয়তের ইবাদত করছে, মালিকের ধ্যানে না দেখে বিশ্বাস করে তার ধ্যানে পড়ে থাকছে। শুধু তাই না, আমার রাসূলের প্রেমে সেই একটা একটা করে তার সমস্ত মুখের দাঁতগুলো তারা ফেলে দিয়েছে। আমরা নইছি বাবা ওইটা আমরা দাঁতই ফেলাই দিই। কার জন্য? আমার রাসূলের প্রেমে, আমার নবীর প্রেমে দাঁত কেন প্রয়োজন, আমরা জীবন দিতে রাজি আছি। নদী থেকে প্রশ্ন করতেছেন, পারলে সমুদ্র থেকে, সাগর থেকে কইরেন। ধর একটা গান গাই, তারপরে সাগরের পারে নেবো খালি একটু। ওরে নবী যা কই তা করে না, দেখবেন মুরিদ হয় আগে 2-4 দিন বন্ধু বান্ধবের পেছে টেছে পইরা মসজিদে গেছে, কিন্তু পীরের কাছে মুরিদ হইছে, মুরিদ হওয়ার কয়েকদিন পরে দেয় আর বাসা দণ্ডে মসজিদে দেওয়া যায় না। এরকম কি কর বাসা দণ্ড দেখা যায় না। জিজ্ঞেস করে কিরে বাইস্তা মসজিদে যাস না? কিরে এরকম করস কে? আমাকে নামাজ হইলে একটা, রোজা হইলে একটা। হ্যাঁ, আমরা তখন এই অল টাইম কে যে সেজদায় পড়ুম আর নামাজ পড়ুম। হ্যাঁ, এই যে একটা নামাজ একটা রোজা ফকিররা বলে
বাবা এই ফকিরদের একটা নামাজ একটা রোজা কি ভালো কইেন খালি কইবেন না আজকে হাদিস দলিল মোতাবেক আপনি হাদিস কোরআন মোতাবেক আপনি দেখাইবেন যে একটা নামাজ আর একটা রোজা এটা কিভাবে করতে হয় ধর ওরে নবী যা কইতা করে না নবী যা কইতা করে না কই পাইলো আলাদা মাতব্বরি বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি ওরে নবী যা কইতা করে না নবী যা কইতা করে না নবী যা কইতা করে না কই পাইলো এই মাতব্বরি বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি ওরে নবী যা কইতা করে না নবী যা কইতা করে না কই পাইলা এই মাতব্বরি বুঝলাম না ফকিরি বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি মানো না ভাই হাদিস কোরআন আল্লাহ রাসূলের বিধান পঞ্চরসের পাচন খায়া পেট কইরা সওয়ারি ওরে পেট কইরা সওয়ারি ওরে পেট কইরা সওয়ারি মানো না ভাই হাদিস কোরআন আল্লাহ রাসূলের বিধান পঞ্চরসের পাচন খায়া পেট কইরা সওয়ারি ওরে পেট কইরা সওয়ারি ওরে পেট কইরা সওয়ারি ওরে মনে ভাবছো এই সব করে কামেল হইছে ভারী ওরে কামেল হইছি ভারী ফকির ভাই 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 রে আমার মনে ভাবছো এই সব করে কামেল হইছে ভারী ওরে কামেল হইছি ভারী ও তোর কামলিয়াতে ছুইটা যাইবো কাবলিয়াতি সুইটা যাইবো কামলিয়াতে ছুইটা যাইবো খাইলে কয়েকটা তারার বাড়ি বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি ওরে নবী যা কইতা করো না নবী যা কইতা করে না কই পাইলো এই মাতব্বরি বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি মাত্র 1 বছর হয় মুরিদ হই যাও 6 মাসে খিলাফত পাইছাও সোর সুটটা সব মুরিদ কইরা দল কইরা সভারি ওরে দল কইরা সওয়ারি ওরে দল কইরা সওয়ারি মাত্র 1 বছর হয় মুরিদ হই যাও 6 মাসে খিলাফত পাইছাও সোর সুটটা সব মুরিদ কইরা দল কইরা সভারি ওরে দল কইরা সওয়ারি ওরে দল কইরা সওয়ারি দাদা পীরের নাম জানো না যাও না পীরের বাড়ি ওরে যাও না পীরের বাড়ি ফকির ভাই 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 রে আমার দাদা পীরের নাম জানো না যাও না পীরের বাড়ি ওরে যাও না পীরের বাড়ি দেখো কামলা টাকা সালাম পায়া গাবলায় টাকা সালাম পায়া কামলা আরে কামলার টাকা সালাম পায়া যেটা লই যাও দোকানদারি বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি ওরে নবী যা কইতাই করো না নবী যা কইতা করো না কই পাইলা এই মাতব্বরি বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি এখনো তোর সময় আছে চলে আয় একজন হক্কানি আলেমের কাছে তওবা কইরা নামাজ পড়ো নবীর দাউন ধরে ওরে নবীর দাউদ ধরে ওরে নবীর দাউদ ধরে এখনো তোর সময় আছে চলে আয় আমার মতো একজন হক্কানি আলেমের কাছে তওবা কইরা নামাজ পড়ো নবীর দাউন ধরে ওরে নবীর দাউদ ধরে ওরে নবীর দাউদ ধরে হক রাস্তায় ইবাদত করো মিলবে ভাবের পারি ওরে মিলবে ভাবের পারি ফকির ভাই 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 রে আমার হক রাস্তায় ইবাদত করো মিলবে ভাবের পারি ওরে মিলবে
বলে কুল পাবি না রশিদ বলে কুল পাবি না রশিদ বলে রশিদ বলে রশিদ বলে কুল পাবি না ভরা গঙ্গে ডুবলে তরি বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি নবী জাকাই তা করো না নবী জাকাই তা করো না কই পাইলা এই কত করি বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি বাজ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে চাঁদ উঠেছে মাগ হয়ে আমার ষোলক বলা কাজলা দিদি কো কাজলা দিদি কো বাগানে মাথার উপর চাঁদ উঠেছে চাঁদ উঠেছে মাগো আবার ষোলক বলা কাজলা দিদি কই কাজলা দিদি কই বাজ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে চাঁদ উঠেছে মাগ হয়ে আমার ষোলক বলা কাজলা দিদি কো কাজলা দিদি কো বাগানে মাথার উপর চাঁদ উঠেছে চাঁদ উঠেছে মাগো আমার ষোলক বলা কাজলা দিদি কই কাজলা দিদি কই যেইভাবে তে প্রশ্ন করে ধর্ম রাজা সরে ভুলি নাই কথাই আমার মনে পড়ে যেইভাবে তে প্রশ্ন করে প্রশ্ন ভুলি নাই রাজা সরে আরিফ সরকার জবাব দিয়ে যায় শোনেন শোনেন চন্দ্রা সরকার শোনেন দিয়া মন আরিফ সরকার জবাব দিব মঞ্চেতে এখন অন্য শিল্পীর জবাব আর আমার জবাব ব্যবধান রয় কিবা জবাব দিব আমি ভাবি মমিনীর চর বলবেন বলবেন আরিফ সরকার বলবেন গয়া সরে এই মুরগা মাতায়ন সেজদাটা কি বলবেন গয়া সরে আপনারা তো ফকির মানুষ ওরে গুণের ভাই কত পদের নামটা বলেন তরি কত ভাই এটা যারা ফকির মানুষ তারাই বাবা করে আমরা তো এইটার ধার ধারি না বলিলাম আসরে গুরু সত্য ওরে গুণের ভাই এই কথা ফকির সাবরা বইলা বাবা যায় তারা যখন সেজদা করে জগতের ভিতরে এই মুরগার বিষয়ে তারা পালন বাবা করে যে প্রশ্নটা করেছে এটা আমার শরীয়তের কোনো ইবাদত না বাবা এটা যারা মারভোগ করে কারণ এই জবাবটা এমন ভাবে করছে যে আমি যদি জবাবটা দেই তাহলে আমার শরীয়ত আর না থাকুক আমি ওনার দলে চলে যাই তা হবে না খেলা হবে কি বলে খেলা হবে কোনো কথা হবে না শুধু খেলা হবে আমার গানের মধ্যে যা বলা হয়েছে কি মানো না ভাই হাদিস কোরআন আল্লাহ রাসূলের বিধান পঞ্চরসের পাচন খায় পেট করে জবানি মনে ভাবছা এই সব করে কামেল হইছি ভারী কামলিয়াতে ছুইটা যাব খাইলে কয়েকটা ডান্ডা ধরে আমার শরীয়তের মধ্যে আছে শরীয়তের ডান্ডা কিরে বাবা আছে আছে ডান্ডা মেরে করে দেবো ঠান্ডা খেলা হবে মাত্র 1 বছর হয় মুরিদ হই যাও এই ছোট কাল রাহিস মাত্র 1 বছর হয় মুরিদ হই যাও 6 মাসে খিলাফত পাই যাও কথা কি বেশ হয় বাজান না কইলামই তো না নাম হইলো করিম চাচা মুরিদ হইছে খুব টেহা পয়সা আছে এই তোর আবার এই জায়গাতে ধরি সব থাক কথা বলি করিম চাচা মুরিদ হইছে খুব টেহা পয়সার মালিক এই মুরিদর কয়েক মাস পরে এই চাচা সাদা লুঙ্গি পরে একবারে পাতলা টিস্যু কাপড়ের একটা পাঞ্জাবি গায়ে দিছে গলা এরকম একটা দিছে মাথায় গোটা চুল রাখছে এইরকম লুঙ্গি বাওয়ায় ভিন্দে হিসাবের সামনে দাঁড় কামেল ভক্ত
আবল তাবল নাম কসকে ঠান্ডু হ্যাঁ আর খালি কয় বাজা ও বাজা বাজান আরে বাবা কয় বাজান আমার এই পোশাকটা কেমন লাগতেছে বাহ ভালো সেই লাগতেছে একদম কয় বাবা খালি আমার দেন তো আপনার দিচ্ছে যে আপনার জন্য আনছি আনছি কেরা দিছে রে বাজান যে কি কয় আমারে না অনেক মানুষে খালি বাজান ইদানিং না খালি বাজান বাজান কয় বাজান বাজান কইতেই পারে কয় বাজান বুঝে না বাজান কয় আপনি বুঝেন না বাজান কয় কি আমি তো বুঝি না বাবা একটু ভালো করে কয় কয় বাবা কি কয় ওর গরু নিয়ে না ও গরু উতান কয় বাবা কি কয় আমার না খালি বাজান কয় কেরা বাজান কয় কয় বাবা আমার কাছে খালি মুড়ি দেবের চা এ কথা আগে কবি না হ্যাঁ একটা হুজুর কিরকম গুইজা গুইজা দেবে হ্যাঁ এমন হাতে এক হাতে দান করো আর এক হাত যেন না জানে হ্যাঁ কয় বাজান আমার কাছে খালি মানুষ মুড়ি দেবে কহতা তো এবার চাইব চেহারা কাজা তো কম না বাজান তাহলে আমার এটা কবে দিবেন হ্যাঁ খেলা কর দেন তাড়াতাড়ি দেন দেন এই কয় আগামী মঙ্গলবার সাকরানের রাত ওই রাত্রে তুই একটু আসিস আসুন ও তো গেছে গা ওরা কইছে বাজান ওই যে 3 রাস্তার মোড় ওই 3 রাস্তার মোড়ে যাই এই যে নামটা তোরে দিলাম একটু জফনা করিস কিন্তু বাবা ভয় কল পাইস না কইছে বাবা ভয় কল পাইস না ভয় হলো কেবল ঢুকাইলো ও তো যাই বৈশে রে একটু বড় করে আইলো নাকি রে আইলই নাকি কোন খানিক পরে যখন রাত্রি গভীর হয়ে গেছে দেখে বাবারে বাবা 4 জন মানুষ একজনের কাঁধে লাকড়ি আর একজনের কাঁধে বড় একটা ডেক আর একজনের কাঁধে এই তেলের ঝের আর একজনে এই খন্তা কোদাল নিয়ে চলে আসছে 4 জনে আইসা ওরে ছেড়ে মোটামুটি পাখি খানি বই ফাঁকে একটা দর করলো দর কইরে আগুন ধরাইয়ে ডেকটা দিয়ে যখন গরম হয়েছে তেল ছেড়ে দিছে টকবক 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 করে আওয়াজ হইতেছে ওই যেটাই জাল দিতেছে ওর হাতে হইল যে যেটাতে না ওটার নাম কি আতা না আতার আবার এক মাথা সুক্কা এরকম সুক্কা এরকম করে দিয়ে ওটা ডেকের মধ্যে ছাড়ছে গরম তেলের মধ্যে মানুষ দিলে যেরকম কিরকম ফুটাটা ফুটে ও ফুটে আরো খালি এরকম করে হাই এ বামুর আড্ডা দিছে ডাইন মোর আড্ডা দিছে সামনের আড্ডা দিছে এখন এটা হাতে মানুষ পুরাতে ওর কথা সাইডে দিলাম 3টে আর একটা বাইক হই এরকম যদি আইকিবার পারে 2 ভাও দেন দেন সাইডে দিয়ে একটা দৌড়তেছে ও বাবা ও বাবা ও বাবা ও বাবা বাবা কয় কি হয়েছে রে বাবা বাবা আমার বাঁচান আমার খিলাফতি লাগবো না কয় কে কয় ওরা আমার অল্পের জন্য ধরা পারে নাই যদি ধরা পড়তো বাজান আমারও তো আজকে শেষ করে ফেলাইতো কয় বাবা রে ওই পুরাটাই যদি পুরবার পারতি তাইলে পিসা হইতি এই মি আমার ভোতালা এরকম পুরা খাওয়াই না আমার ভদ্র ফকির কয়জন মিলে 14 না বেশ তোরা ফকির বাপ দাদার টাকা পয়সা আছে শুরু করে নিয়েছেন মিয়া না এর নাম ফকিরি নাকি সমস্ত কিছু ইসলামের জন্য দান করে দেন গান টান গায়ে কুয়াশ টুয়াশ করে জানে সব আমরা মসজিদ মাদ্রাসায় খরচ করে দিই নিজের জন্য কোনো কিছু রাহি না জীবনে কি কর বাবা এখনো তোর সময় আছে চলে আয় আমার মতো একজন আলেমের কাছে তওবা কইরা নামাজ পড়ো নবীর দাওন ধরে ওরে নবীর
আল্লাহ ইবাদত করো মিলবে ভবের পারি ভবের পারি আমার বাজান রশিদ বলে কুল পাবি না রশিদ বলে কুল পাবি না আরে রশিদ বলে পাবি না ভরা গাঙ্গে ডুবলো তরি বুঝলাম না ফকিরি তোমার বুঝলাম না ফকিরি নবী জাগায় না করে না নবী জাগায় না করে না কই পাইলা এই মাতবরি বুঝলাম না ফকিরি আস্তে একটা কথা বলতে যে বলা হয় নাই বিবি মরিয়ম তার যখন গর্ব হয় অনেক কয়েকজন পুরুষ মানুষ তারে দেখে টিটকারি করে টিটকারি করার পরে তাদেরও গর্ব আল্লাহর কুদরত হয়ে যায় হয়ে যাওয়ার পরে তারা মাপ পাইব কই যে কোনোভাবে মাপ হয় না অবশেষ আমার মতো একজন হুজুরের কাছে গেল হুজুর তাকে বুদ্ধি দিল তোমরা ই করো 40 দিন করে মসজিদে মসজিদে চিল্লা দাও এই 40 দিন চিল্লা মসজিদে দেওয়ার পরে তারপরে কারণ হলো মাতৃগর্ভে দেওয়া হয় 7 চিল্লা এই 7 চিল্লা 40 দিন কইরে গুনলে হয় 9 মাস 10 দিন এই 9 মাস 10 দিন একজন মানুষ মাতৃগর্ভে থাকে এই যে 40 দিন করে চিল্লা দিতে হয় কি বোঝাইতে পারছি বাজানরা 7 চিল্লা 40 দিনে 1 চিল্লা এরকম 7 চিল্লাই 9 মাস 10 দিন পরে একজন মানুষ মাতৃগর্ভ হইতে পিতৃমস্তক হইতে মাতৃগর্ভে যায় 1 ফোঁটা গোলটো পানি কয় মারা হইলো ফকির জন্ম দেয় হ মারা তো দেয় বাপ সারা দেয় গহনে রে বাবা হ্যাঁ কথাটা কইলে কেমন হবো জানি না হ্যাঁ একটা মেয়ের কনসে দিয়ে এটা সেরা সেরা এটা ফুলাহান জন্ম দিবার জন্য পারবো নাকি হ্যাঁ তাহলে যে জায়গা আপনি মায়ের হারে ঠাপাতে নিয়ে খাড়া করলেন যে মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়ে গেল তাহলে বাপ হইলো কই থেকে হ্যাঁ তাই তো মা যদি দয়া করে বাপে কি আশীর্বাদ করে না এই মাই তোমার রান্না বেড়ে খাওয়ায় তাই খাওয়ায় না বাপের নাই না দিলে খাই কোন খায় হ্যাঁ এই জারিম সরকার গান গে বেড়াইছে বউ ফুলাহান বাড়ি ধুয়েছি গান গে 5-10 হাজার 15,000 20,000 যাইটেকু সকালবেলা যে বুড়ির কাছে খারাইলাম এই যে ভালো কি নাও আইছি রে মা আমি এই যে নাও আমি যদি ভালো নিয়ে দেই তাহলে সে সন্তানদেরকে খাওয়াইতে পারবে বাবা যদি না দেয় মাথার গাম যদি পায়ে না ফেলে মা পায় কোথায় হেসোস দোয়াও থাকবে না হ্যাঁ বলছে মালিক সুবহান কোরআনে আছে প্রমাণ ফিলারতে খলিফা বলে ঘোষণা করে পুরুষ হলো প্রতিনিধি এর সংসারে কথা সত্য এই পর্যন্ত তাহার কথাই আমি দিয়া গেলাম সে আর তো বেশি কথা বলবো না রাজ্জাক ভাই বলিলাম বিশেষ ছোট্ট 2টা প্রশ্ন করব ছোট দুইটা প্রশ্ন করব 2টা বাবা না করিব দুইটা একটাই আমি প্রশ্ন করব প্রশ্ন কি আমার কথাটা খুব লক্ষ্য করে শুনবেন বাবা আজকে গানটা একটু ভিন্ন গাইতেছি কারণ সব বইতে যদি এক পদ গাইতেলে একটু ঘুরাই ফিরে তো গাওয়ার দরকার তাই না সেটা কি এই যে মারিফত পীরের তরিক যারা ধরে সকলেই মারফত করে আমি মারফতকে অস্বীকার করব না যে মারফত ভালো জিনিস না কিন্তু আমি ছোট্ট করে একটা প্রশ্ন রেখে যাইতে চাই সে প্রশ্নটা কি ঈদে গাদিরে ঘুমের মধ্যে আমার রাসূল পাক ঘোষণা দিলেন মান কুনতুম মাওলা ফাজা আলিউন মাওলা আমি যার মাওলা হযরত আলী আজ হতে তার মাওলা চলে গেল আমার রাসূল বিদায় নিয়ে চলে গেল কিন্তু যাওয়ার পরে আবু বকর ওমর উসমান তারাই গেলে মানে না
এই জায়গায় অনেক বিষয়াদি আছে, আমি এগুলো বলবো না। এটা যদি প্রয়োজন হয় আপনি বললেন, কারণ প্রশ্ন যেহেতু আপনাকে করতেছি। এক নাম্বার বানায় গেল খলিফা মাওলা আলীকে, কিন্তু দয়াল নবী ওফাত হয়ে চলে যাওয়ার পরে হযরত আলীরে তারা আর মানল না। তারা কি করলো? নির্বাচন করলো। নির্বাচন করে তারাও কিন্তু পেশা বইছিল না, হইছিল কি কোন বাজার, কারণ তারা তো খিলাফতি নিয়ে নির্বাচনটা করলো। এই যে যারা মারফত করে পীর মাশায়েখ সবাই বেদবি মাফ করবেন, এই আবু বকর, ওমর, ওসমান এদের তিনজন হইতে সেদিন যে দল ডাইছে, আইছেন একটা দল, কি বলেন? কারণ এরা তো মানলই না নবীটারে। নবী চলে যাওয়ার পরেই তারা মাওলা আলীকে মারধর করলো, মাওলা আলীকে হত্যা করা হইলো, মা ফাতেমাকে হত্যা করা হইলো, ইমাম হাসান হোসেনকে হত্যা করা হইলো। তারা মানলো না, কিন্তু এই যে আবু বকর, ওমর, ওসমান তারা যে এই মারফতের ফকির হইল, তারা জগতে কোথায় আছে? বর্তমানে যারা মানুষ তাদেরকে আমরা চিহ্নিত করব কিভাবে? যে এই দলগুলো, যেমন একদল টুবিওয়ালা দেখলেই আপনারা কোন ওই জুহাবি খারেজি যায়, তাই না বাবা? কিন্তু এইরকম তরিকতের মধ্যে সে আবু বকর, ওমর, ওসমান তাদের সিলসিলাটা, তাদের তরিকতটা তারা কোন মারফত করে, আর মাওলা আলীর তরিকতের মারফত কোনটা, এর মধ্যে পার্থক্য কি আমরা চিনব কিভাবে? কি ঠিক আছে না বাগানরা? কথা করো না, নবী যে কথা করো না, কই পাইলা এই মাতব করি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। নবী যা কইতা করে না, নবী যে কথা করে না, নবী যা কইতা করে না, কই পাইল এই মাতব করি, বুঝলাম না ফকিরি আমি, বুঝলাম না ফকিরি আমি, বুঝলাম না ফকিরি। ওই সময় অনেক কথা কইছি, মানুষ শুনছে, ইউটিউব আইসে সব কথা খেয়ে ফেলে গেছে। কিন্তু বাবা, আমরা এখানে কয়জন মুসলমান? আমরা সবাই মুসলমান, তাই না বাবা? পায়ে হাত দেই, এই রাজীব এদিকে সবাই। আমার সবার পায়ে হাত দেয় বলি কথা বলবেন না কেউ। ভাই আপনি বসেন। আরে আমরা যে যে ধর্মই করি না কেন, শরীয়ত বলেন, মারফত করেন, আর যাই বলেন, মাতৃভজন পিতৃভজন যার মধ্যে নাই। আচ্ছা, মা বাবাকে ভালোবাসেন কার? একটু হাত তোলেন তো। বাবা বাবা, সবাই আমরা মা বাবাকে ভালোবাসি। আমার রাসূল বলেছেন, আমি জীবনে দুটি কর্ম করতে পারি নাই, মাতৃভজন পিতৃভজন। যে মানুষের মধ্যে, আমার যে উম্মতের মধ্যে থাকবে না, আমি কাল হাসরে তার সাফায়াত করব না। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই। বাবাজিরা, টাঙ্গাইলের পরিবেশটা কিন্তু গেলে না, এই খুব খেয়াল। ওই যে জায়গায় আর 10টা মিডিয়া চলতেছে, এই যে আপনাদের থামাই দিছি, হাউকাউ করতেছেন, এগুলা কিন্তু 2টা থাকতেছে। আরে আপনি বসেন বাবা। জন্ম হোক যথাযথ কর্ম হওয়া চাই ভালো, জন্মটা হোক যথাযথ কর্মটা হওয়া চাই ভালো। ইয়াং জেনারেশন তোমাদের অনেক ভালোবাসি, তোমরা এই বয়সে আমাদের এই তরিকতের চাদর নিচে তোমরা এসেছো। এক সময় আমার বাবাজিরা থাকবেন, আমরা থাকবো না, তোমরাই তো তরিকতের হাল ধরবা। ইয়াং জেনারেশন ভালোবাসি। সময় নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, কিন্তু আমার রাসূল যেটা বলল, আমি জীবনে দুটি কর্ম করতে পারি না। আমি গর্ভে থাকতেই
আমার জন্ম দুঃখী বাবা, আমি তার মুখটাও দেখতে পারি নাই, আমাকে কাঙাল করে চলে গেছে। আমি যখন ছোট 7-8 বছর বয়স, আমার জন্ম দুঃখী মা, আমার জন্ম দুঃখী মাও আমাকে কাঙাল করে এই ধরাধাম ছেড়ে চলে গেল। চলে গেল, আমি জীবনে মায়ের ভালোবাসাও পেলাম না, আমি বাবার ভালোবাসাটাও পেলাম না। আমার যে উম্মতের মধ্যে যাদের টাকা পয়সা আছে হজে যে হজ করবে, কিন্তু যার টাকা নাই সে হজ করবে কোথাও? তার হজ করার জন্য বাড়িতেই জনমদুখী মা, জনমদুখী বাবা। মাতার সন্তানের জন্য মালিকের দুয়ারে দুয়ারে কত কাঁদে। একটা বেটা দেরে মাওলা, একটা বেটা দে, কামাই খেবের স্বাদ নাই, শুধু মরলে মাটি দিবে কে? নিদান কালে বড় সুখ, যদি কারো যোগ্য একটা বেটা থাকে পাশে। অনেক টাকা পয়সা রেখে চলে গেলেন, কিন্তু আপনার চলে যাওয়ার পরে কান্দই না মানুষ নাই, আপনাকে কাঁধে নেওয়ার জন্য মানুষ নাই। কত কষ্ট, কত জ্বালা যন্ত্রণা পেয়ে আমি সন্তান, আমাকে মানুষ করলো, লালন পালন করলো। আমার রাসূল মা বাবাকে হারিয়ে জনমের এতিম হয়ে গেল, তার দুনিয়ায় দেখার মতো কেউ রইল না। একদিন ঈদের বেলায়, ঈদের মাঠে নামাজের মধ্যে আমার রাসূল বলতেছে, তোমাদের যার যার মা বাবা ঘরে জীবিত আছে, তোমরা নামাজের মাঠ থেকে গিয়ে সবার মা বাবাকে তোমরা ভক্তি করবা, চুম্বন করবা, সালাম করো। রাসূল পাক ঈদের নামাজ শেষ করে এক এক করে সবাই যায়, আমার রাসূল বসে আছে। হঠাৎ করে দেখে ছোট্ট একটা বালক একটা গাছ ঢেলান দিয়ে বসে অঝরে চোখের জলে বুক ভাসা। আমার রাসূল আস্তে 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 ওই বালকের কাছে চলে গেছে। বালকের কাছে যায় আমার রাসূল চোখের জলে বুক ভাসায় বলে, বাবা, ও বাবা, বাবা তুমি কাঁদো কেন? ছেলেটা কাঁদে আর বলে, আপনি তো আল্লাহর নবী, আপনি বললেন যার মা বাবা আছে তারা যে মা বাবাকে সালাম করো। নবী গো, আমার জগতে মা নাই, আমার জগতে বাবা নাই, আমার জগতে আমার বলতে কেউ নাই। আল্লাহর নবী গো, আমি কার কাছে যাব? আমি কার কাছে যাই আমার এই প্রাণটা জুড়াবো? আহা, আমার আল্লাহর নবী ভাবে সত্যি তো, ও যেরকম কাঁদে জগৎ আমারও তো কেউ নাই। মায়ের আদর, বাবার ভালোবাসাটা কেমন হয় আমি জীবনে কখনোই বুঝতে পারলাম। আমার রাসূল ওখান থেকে আস্তে 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 হাঁটতে হাঁটতে মা ফাতেমার বাড়িতে চলে গেছে। যায় দেখে আমার মাওলা আলী আর মা ফাতেমা একটা কম্বল মুখ গায়ে দিয়ে দুইজনে শুয়ে আছে। আমার রাসূল হাউ মাউ করে কাঁদে আর যে বলে, মা গো, ও মা, তুমি তোমার মা। আলীকে বলে, বাবা তুমি তোমার বাবা, আমাকে একটু তোমাদের মাঝখানে শুইতে দাও না।
আমার দয়াল নবী যাইয়া মা ফাতেমা মাওলা আলী দুইজনের মাঝখানে শুয়ে পড়ে। আমার মা ফাতেমা বললে, বাবা, ও বাবা, তুমি এরকম করে এসে কোনোদিন তো আমাদের মাঝখানে শোও, আজকে কেন তুমি মাঝখানে শোও? আমার রাসূল বলে, মারে, ও মা, যার মা নাই তার মেয়েই তো মা। আমি তোদের দুইজনের মাঝখানে শুয়ে দেখলাম বাবা মার ভালোবাসাটা কেমন হয়। আমি তোদের দুজনের মাঝে শুয়ে দেখলাম আমার কেমন লাগে। আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না, আমার জ্বালা ওরে জুড়াই না, ওরে জ্বালা জুড়াই না। নাই রে মাতা, নাই রে পিতা ধরো, নাই কচুরার ভাই ওরে আমার জ্বালা ওরে জুড়াই না, ওরে জ্বালা জুড়াই না। মা ডাক বড় মধু ডাকরে ধরো, মা ডাক বয়ার আমার জ্বালা ওরে জুড়াই না, ওরে জ্বালা জুড়াই না। মাইসা জানে বেটা দরদ রে ভাই, অন্য জানবে জানে রে আমার জ্বালা ওরে জুড়াই না, ওরে জ্বালা জুড়াই না। বাবা ডাক বলো মধু ডাকরে তরি কারবা, বাবা ডাক বোঝাইয়া আমার জ্বালা ওরে জুড়াই না, ওরে জ্বালা জুড়াই না। কত মানুষ সামনে খারা ধরো, তার মতো আর নাই রে। আমার জ্বালা ওরে জুড়াই না, ওরে জ্বালা জুড়াই না। আমার আমির সঞ্জনে ভক্তে জ্বালাবি অন্য জানবে কেন রে। আমার জ্বালা ওরে জুড়াই না, ওরে জ্বালা জুড়াই না। বাবা ডাক বড় মধু ডাকরে মুন্না ভাই, বাবা ডাক বোঝাইয়া আমার জ্বালা ওরে জুড়াই না, ওরে জ্বালা জুড়াই না। কত মানুষ সামনে খারা মুন্না ভাই, আমার দরদি কই গেল রে। আমার জ্বালা ওরে জুড়াই না, ওরে জ্বালা জুড়াই না। বাবা ডাক বড় ও মধু আরে। ডাকরে মুন্না ভাই, বাবা ডাক বোঝাইয়া কারে রে। আমার জ্বালা ওরে জুড়াই না, ওরে জ্বালা জুড়াই
সমুদ্রের পানার মতো আমি ভাসিয়াবে আবার জ্বালা ওরে জুড়ায় না ওরে জ্বালা জুড়ায় না ভাইয়ে জানে ভাই জ্বালা রে। আমার ভাইয়ে যাবে ভাইয়ের জ্বালা ওরে ভাই সোজা যা হৃদয় কালারে ভাইয়ে জানে ভাইয়ে জ্বালা রে। ওরে ভাই সগে জালি দয় কালা রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা রে মরছে জোরের ভাই ভাই সঙ্গে ইমাম হোসেন কার বলে পানি তো খাই নাই জুরার কবুতর রে যাব রাজাক ভাই মুখে বাইরে বক্রমালী চাপ রৌশন ওদরদি জোরা ভাঙ্গা যা দরদি ফুল লায়া গেলে তেমন দশা তার জন্মের মতো হারা আয়াছি জলে জলের মতো হারাইয়াছি কেমন করে বেঁচে থাকবো রে জন্মের মতো হারাইয়াছি ওরে কেমন করে বেঁচে থাকবো রে জলের মতো হারাইয়াছি রে জন্মের মতো সাইরা গেল রে জন্মের মতো সাইরা গেলি কেমন করে আমি বাসি ধর এমন করে আমি কেমন করে বেঁচে আছি ওরে আমার মনের মানুষ শৈলারে গেছে ভাবে আমি কেন রে বেঁচে আছি ওরে আমার মনের মানুষ শৈলা রে গেছে ওরে ভাবে আমি কেন রে বেঁচে আছি ওরে আমার মনের মানুষ শৈলা রে গেছে ওরে ভাবে আমি কেন রে বেঁচে আছি এমন করে যদি চলে যাবে আমার এই আগে কেন না বলিলে আমার ভাষাইয়া দুঃখের করে এমন করে যদি চলে যাবে আমার এই আগে কেন না বলিলে আমার ভাষাইয়া দুঃখের করে তুমি
মনের মানুষ সইলারে গেছে ভবে আমি কেন রে বেঁচে আছি। আমি রাগ করিয়া যদি বলতাম কথা মায়া আমার অন্তরে না নিতরে ব্যথা আমি আবার যখন ডাকতে আছি দরদিরে আমি রাগ করিয়া যদি মন না পাই বলতাম কথা দরদ আমার অন্তরে না ভিতরে ব্যথা আমি আবার যখন ডাক দিয়েছি রায়া ধৈরা আমায় বলতো আমি কি তোর সাথে রাখবো রাশি ধরে আমি কি তোর সাথে রাখবো রাশি ধরে আমি কি তোর সাথে রাখবো রাশি ওরে আমার মনের মানুষ সইলারে গেছে ভবে আমি কেন রে বেঁচে আসি এত ভালোবাসা মরে আজকে চইলা গেছো অনেক দূরে আমি না জানি কি ভুল করেছি দরদিরে এত ভালোবাসা মরে আজকে সইলা গেছো অনেক দূরে আমি না জানি কি ভুল করেছি পরে সে
মনের মানুষ চহিলারে গেছে তবে আমি কেন রে বেঁচে আছি জন্মের মতো সাইরা গেল রে ওরে সে যে চইলা গেল রে তোদের ভাই আজ তারে খুঁজি তেসির সঞ্চার সঞ্চার রে আজ তারে খুঁজি তেছি ওরে আমার মনের মানুষ চহিলারে গেছে হবে আমি কেন রে বেঁচে আছি পরিকার ভাই আমার মনের মানুষ চহিলারে গেছে হবে আমি কেন রে বেঁচে আছি জয় গুরু। সম্মানিত আশেকান জাকেরান ভাই বোনেরা, বিষয়টা হলো রাত্রি 2টা বাজে। আমি অনুরোধ করব আমার ভাই এবং বোনকে আপনারা একটি করে ছোট প্রশ্ন করবেন, পাশাপাশি একটি প্রশ্নের সাথে জানে 2-3টে অর্থ না আসে। আর